সুন্দর করে ময়াম দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি কি বানানোর জন্য, এগ রোল। মেয়ে আজকে স্কুলে যাবে, মেয়ের কালকে মানে আগামীকাল ডান্সের প্রোগ্রাম আছে, মানে স্কুল সেলিব্রেশন। তো সেই জন্য মেয়ে বলছে 12টা পর্যন্ত নাচের প্র্যাকটিস হবে, সেই জন্য আমাকে কিছু বানিয়ে দাও। তো সেই জন্য বানাচ্ছি কি, এগ রোল বানাচ্ছি। তো কেমন করে বানাবো সেটা দেখাবো। লেচিগুলো একটু বড় বড় করেই বেলছি, এরকম করে প্রত্যেকটা লেচি আমি বেলে নেবো যতগুলো করব। তো এটাকে আমি সেঁকে নেবো, একটা একটা করে সেঁকে সেঁকে তুলে রাখবো, তারপর কি করি দেখাচ্ছি। তো আমি কড়াই দিয়ে এরকম করে করে এক একটা রুটি সেঁকে সেঁকে তুলে রাখবো। তো এইটা আমার সেঁকা হয়ে গেছে, এটা আমি তুলে রাখলাম। আর একটা আমি লেচি দিয়েছি, এটা আমি কড়াই করে করছি, আপনারা পারলে চাটুতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্রাই প্যানেও করতে পারেন। আমার কাছে নেই, সেই জন্য আমি কড়াই করে করছি। তো রুটি কটা সেঁকে নিয়েছি, এখানে 6টা রুটি আছে, মানে 6টা ডিম আছে আর কি। তো এখানে আমি প্রথমে 3টে ডিম কাপের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণ নুন নিয়েছি, নিয়ে এগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো বড় ছোট ছোট, মানে 2টো করে ডিম দিলে ভালো হয় আর কি। তো 3টে ডিম আমি করব প্রথমে। তো কড়াই আমি এবার পরিমাণ মতো তেল দেবো। তো কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আমি আঁচটা কমিয়ে রেখেছি। তো আমি এবার কি করব, এই ডিম কড়াই দিয়ে দিলাম। এবার আমি একটা রুটি এর মধ্যে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে উল্টে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু তেল দেবো। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, এটাকে একটু ভেজে নেব, নিয়ে একটা সাইড করে তুলে রাখবো। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো, একটু তেলটা আর করে নিই যাতে তেলটা ঝরে যায়। তো এই যে আমি তুলে দিলাম, এবার পরেরটা করব। তো তেল দিতে লাগবে না, এতে তেল আছে পরিমাণ মতো। মেয়ে বলছে মেয়ে স্কুলের বন্ধুদের জন্যও নিয়ে যাবে, যার কারণে 6টা করে দিচ্ছি। অন্তত 6টা করে দিলে 6টা বন্ধু খেতে পারবে। এই দেখুন একটু কত সুন্দর ফুলছে দেখুন। তো যেটুকু তেল দিয়েছিলাম 2টো পরোটা হয়েছে। তো এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি পরিমাণ মতো আরেকটু তেল দেবো। তো পরিমাণ মতো তেল দিয়েছি, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। তো এরকম করে করে আমি প্রত্যেকটা ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, চারিদিকে কিন্তু ডিমটা ছড়িয়ে গেছে।
ডিম যতটা আর কি, ডিম তো ছোটো ছোটো দেখেছেন, আপনারা যদি বড় লেচি করেন আর 2টো ডিম দিয়ে করেন তাহলে আরও বড় হবে, আরও সুন্দর হবে। তো এটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। শসা, গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাকে আমি মিক্সি করে নেব। মিক্স করে নিচ্ছি এর মধ্যে। তো সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি কিছু পেপার কেটে নিয়েছি, কারণ ফোল্ডিং করার যে পেপার হয় সেটা নেই আমার কাছে, তার জন্য। তো এর মধ্যে আমি একটা করে এগরোল দেবো আর পাকিয়ে দেবো। তো চলুন করি ততক্ষণ একটা। তো আমি ঠিক জানি না কেমন করে মানে দোকানে করে আর কি, আমি আমার মতো করে করছি। একটা এগরোল দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্যালাডগুলো দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে সস দেবো। তো এতটা সস দিয়েছি, আর একটু দিয়ে দিই। তো এটাকে আমি ফোল্ড করব। তো আমি রোলটাকে ফোল্ড করে নিয়েছি, রোলের সাথে আমি কাগজটা এরমভাবে দিয়ে এটাকে এরকম করে ফোল্ড করে দিচ্ছি। এই একটা হয়ে গেল আমার। আপাতত এরকম থাক। পিছন দিকটা কাগজটা বড় রাখলে পিছন দিকটা দিয়ে পড়বে না তাহলে। তো সেরকম করে দেবো। তো এক হাতে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে। তো আমি পিছন দিকটা মুড়ে দিয়েছি। আমি এবার মেয়ে যে প্লেট নিয়ে যাবে এইটাতে আমি সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা সাজিয়ে নেব। তো দেখুন প্রায় হয়ে এসছে, এই যে আর 2টো বাকি আছে। তো পুরো প্যাকিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার মেয়ে রেডি। অন্ধকার লাগছে, থাকে না। মেয়ে রেডি। কালকে মেয়ের নাচ আছে, মেয়ে স্কুলে নাচ করতে যাবে। আজকে এখন প্র্যাকটিসে যাচ্ছে, কালকে 2টো নাচ আছে। সময় নেই। ভালো করে একটা পোজ দে দেখি। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। বন্ধুদেরকে টাটা দে। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।